বাংলাদেশের রাজনীতি করতে হলে, বাংলাদেশের রাজনৈতিক প্র্যাকটিস করতে গেলে অবশ্যই জনগণকে নিয়েই রাজনীতি করতে হবে। সাভারের সম্প্রতিতে যে বোমা বিস্ফোরণটা ঘটলো এবং তারা বিশ্বাস করে এনসিপি নেতারা যে কোনো একটা রাজনৈতিক দল সেটা করেছে এবং তাদের সমাবেশ থেকেই প্রকাশ্যে বলেছে যে আওয়ামী লীগ, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তাদেরকে দায়ীও করেছে, তাদের কথা এবং বডি ল্যাঙ্গুয়েজে তাই প্রকাশ হয়েছে। ওই ঘটনার পরে তারা চাচ্ছে যে তাদেরকে যেন পুলিশ এবং সেনাবাহিনী প্রোটেকশন দেওয়া হোক একটা রাজনৈতিক দলকে। আপনি জানেন যে প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে সম্পর্ক হচ্ছে জনগণের হবে প্রোটেকশনের মূল আসল বিষয় এবং বিষয়বস্তু। কোনো রাজনৈতিক দলকে সেনাবাহিনী কিংবা পুলিশ প্রোটেকশন দেওয়ার কোনো সুযোগ নেই, আইনগত ভিত্তিও নেই। তারা যদি ইনসিকিউর ফিল করে তারা জনগণকে সাথে নিয়ে রাজনৈতিকভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে। এটা হলো বাস্তবতা। আপনি দেখবেন যে এই দেশের স্বাধীনতা অর্জনকারী একটা রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ কখনই রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার ক্ষেত্রে কোনো পুলিশ বা সেনাবাহিনী প্রোটেকশন চায়নি। সবসময় জনগণ নির্ভর একটা রাজনৈতিক দল ছিল। তো বিএনপিও একই ধরনের প্র্যাকটিসটা করে, জনগণ বান্ধব রাজনৈতিক দল হতে হবে। কিন্তু এই দলটা জনগণ বান্ধব না হয়ে পুলিশ এবং আর্মি বান্ধব একটা রাজনৈতিক দল হতে যাচ্ছে। এই দলটা যেহেতু ইন্টারিম গভর্নমেন্টের সময় একটা নিবন্ধিত দল, এই দল নিয়ে বয়সটা মাত্র ওদের 2-1 বছর। সুতরাং এই দল নিয়ে মন্তব্য করার আমার কোনো আমি দেখতেছি না। তবে বাংলাদেশের রাজনীতি করতে হলে, বাংলাদেশের রাজনৈতিক প্র্যাকটিস করতে গেলে অবশ্যই জনগণকে নিয়েই রাজনীতি করতে হবে এবং জনগণের প্রোটেকশন চেতে হবে, জনগণের আশ্রয় চেতে হবে। অন্যথায় রাজনৈতিক বেশি দিন এই দলের রাজনৈতিক বেশি দিন টিকবে বলে আমার কাছে মনে হচ্ছে না।